আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আজকে আমরা আমাদের এইচটিএমএল এর অধ্যায়ের অর্থাৎ অধ্যায় 4-এর আমরা 9 নম্বর ক্লাসটা করব। অনেক দূর চলে আসছি আমরা, তবে আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ কারণ তোমরা গত ক্লাসে যেটা শিখছো ওইটা কি ছিল? ওটা ছিল কল স্পেন, এবং আজকে আমরা যেটা শিখবো সেটা হলো রো স্পেন। গত ক্লাসটা করে যারা এখানে আসছো তাদের জন্য আজকের ক্লাসটা বোঝা অনেক সহজ হয়ে যাবে, কারণ এটা আহামরি তেমন ওই আগের ক্লাসের সাথে অত কি বলে নতুন করে তোমাকে কিছু শিখাইতে হবে না। সহজ কথা যেটা আগের ক্লাসে যা শিখছো ওইটারই একটা ছোট থিম, জাস্ট রো স্পিনের দিকে চলে যাবে। তোমাকে সবার আগে বুঝতে হবে যে তোমার রো বরাবর কাজ বলতে কি বোঝায় স্যার। যদি আমি এরকম একটা টেবিল আঁকি তাহলে এই সাইডটা হলো কলাম, লম্বালম্বি যে ঘরগুলো দেখতেছো এরা হলো কলাম, ওকে। আর এই যে পাশাপাশি যে ঘরগুলো দেখতেছো এইভাবে যারা যায় তারা হলো রো। সহজ কথায় একটু হিজিবিজি হয়ে গেছে, আর একটু সহজ করে সুন্দর করে ক্লিয়ার করে রাখি। তাহলে আমার যদি ঘর এরকম হয় তাহলে আমাদের উপর থেকে নিচে যেই লাইনটা আছে এগুলোকে আমরা বলি কলাম। ধরো আরও একটা আছে, তাহলে তুমি বলতে পারবা যে আমার এই টেবিলের ভিতরে কলাম আছে কয়টা স্যার? কলাম আছে হলো 3টা, এই যে 1টা 2টা এবং 3টা। আমরা গতকালকে কলামেরই এই এই হিসাবের উপর ডিপেন্ড করে কাজ করছিলাম যে কিভাবে কলাম স্পেন করে। আজকের কাজটা কি স্যার? আজকের কাজ হলো রো স্পেন করা। তাহলে আমরা ফোকাস দিব কোথায়? আজকে আমরা ফোকাস দিব হলো রো এর দিক বরাবর, এই যে এই দিক আর এই দিক। দেখো এখানে রো আছে কয়টা? 1টা 2টা। তাহলে আমাদের মেইন ফোকাস পয়েন্টটা হবে রো কয়টা আছে, এবং স্প্যান মানে হলো রো টাইপের ঘর কোনটা বড় আছে, অর্থাৎ স্প্যান বৃদ্ধি বড় হয়ে আছে কোনটা। ধরো আমি এইখানে এই যে কোনো একটা ঘর যেমন এটাই এখানে করতে চাই, তাহলে এটা মুছে দিলাম। তাহলে তুমি নিজেই দেখতেছো যে এটা একটা টেবিল, বাট এখানে সবগুলো ঘর একই রকম হলো, একটা ঘর কি মোটা। এখন ও যে মোটা, এখন আমাদের বুঝতে হবে ওর ভিতরে কলাম প্রবেশ করতে পারছে বেশি না রো প্রবেশ করতে পারছে বেশি, যার কারণে ওর আকৃতি চেঞ্জ হয়ে গেছে। ভালো করে বুঝো। তার মানে আমরা যখনই কোনো টেবিল করব, টেবিলের কোনো ঘর যদি আমরা দেখি অন্যরকম, ভালো করে বুঝো ওয়ার্ডটা, যে টেবিলে সবগুলো ঘর একরকম কিন্তু একটা ঘর বা দুইটা ঘর হলো অন্যরকম। এবার অন্যরকম হলে তুমি চিন্তা করবা যে এই অন্যরকম ঘরটার ভিতরে কোন জিনিসটার জন্য অন্যরকম হইলো, অর্থাৎ ওর ভিতরে কি কলাম বেশি প্রবেশ করতে পারবে নাকি রো বেশি প্রবেশ করতে পারবে। যেটা বেশি প্রবেশ করতে পারবে ওইটাই তোমাকে লিখতে হবে। যেমন এটার ভিতরে কি আছে? এটার ভিতরে আছে হলো আমার এইটুকু ফাঁকা, এখানে কি কলাম প্রবেশ করছে অনেকগুলো? কলামের তো কোনো এখানে প্রবেশের জায়গাই নেই, কিন্তু আমরা দেখতেছি যে এইটা এত বড় ঘর যে ওর পাশে পাশে রোয়ের সময় পাশাপাশি খেয়াল করি আমরা, ভালো করে খেয়াল রেখো, এই পাশে অথবা এই পাশে, কলামের সময় উপরে অথবা নিচে খেয়াল করি, ঠিক আছে? তাহলে রোয়ের সময় দেখতেছি যে ওর পাশে ওর ঘর যতটুকু মোটা এই ঘরের ভিতরে 2টা রো চলে গেছে। তার মানে ও এমন একটা ঘর যে একলা 2টা রোয়ের সমান। তার মানে এই ঘরটা লেখার সময় আমার লিখতে হবে রো স্প্যান 2। কথা বুঝে আসছে স্যার? তাহলে চলো আমরা এখন করে দেখি কোডটা কেমন হয়। আচ্ছা, এখন তোমাদের কাছে কোশ্চেন এখানে দেওয়াই আছে, আমরা কোড করা শুরু করে দিই। তোমরা সবসময় আমি যেটা তোমাদের প্রিফার করবো সেটা হলো যে কাইন্ডলি তোমরা আমি যখন ক্লাস নিই তোমরা ক্লাস অবশ্যই মনোযোগ দিয়ে করবে, এবং আরেকটা কাজ করবে সেটা হলো খাতা নিয়ে বসবে, নোট করে রাখবে। আমি যেমন সুন্দর করে গুছাই দিই এরকম গুছানো ক্লাস আমি তো নিজে কখনো পাই নাই, তোমাদের কপাল। আমি বলি আলহামদুলিল্লাহ যে আমার পাইছো, দোয়া করবো আমার জন্য। তো এই যে তোমার যে সিস্টেমটা আমি করাচ্ছি এগুলো খাতা নোট করে ফেলবা, পরে একবার দেখলেই তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। আর আজকের যে প্রবলেমগুলো আছে এটা সলভ করলে তুমি বোর্ডের কিছু কোশ্চেন সলভ করতে পারবা, যতটুকু মনে পড়ে মেবি কুমিল্লা 19-এর কোশ্চেনটা সলভ করতে পারবা। আর তার সাথে হলো ঢাকা বোর্ড 2017 মেবি এরকম কিছু একটা তুমি সলভ করতে পারবা। এছাড়াও সামনে বোর্ড স্কুল এগুলো এইগুলোর উপর ডিপেন্ড করে আসে, আমি যে ডিজাইনগুলো দিচ্ছি এই টাইপেরই। চলো এটা আমরা করা শুরু করি। তাহলে একের অ্যান্সারটা কি স্যার? একের অ্যান্সারটা হলো সবার প্রথমে আমার কি লিখতে হবে? সবার প্রথমে লিখতে হবে হলো আমার HTML, তারপরে কি বডি। ভালো করে বুঝো, এর থেকে ভালো করে আর কে বুঝাবে তোমারে বলো? তাহলে এরপরে কাজটা কি স্যার? এরপরে কাজটা হলো আমার এটা কি টেবিল, তাহলে সবার প্রথমে লিখতে হয় কি টেবিল, বড় কি থাকে বর্ডার। এটা আবার 2টা এন লিখে দিও না, এটা আসলে 2টা কমা 1, ওকে।
দেন আমার এখন কোন দিক বরাবর যাবে টেবিল, ওটার জন্য আমরা কি লিখি, টিআর। যারা এটা দেখতে যায় একটু বিভ্রান্তিতে পড়তেছে, হ্যাঁ কি লিখতেছে, তাহলে কাইন্ডলি আমার প্রথম ক্লাস থেকে দেখে আসো, সরাসরি এখানে চলে আসলে প্রথম ক্লাস থেকে দেখে আসো এই চ্যাপ্টারের। ওকে, আচ্ছা, তাহলে এখন কথা হলো টিআর। তাহলে টিআর এর কাজটা কি? টিআর এর কাজটা হলো আমাদের রো বরাবর চাবে। এখন প্রথম ঘরে যাই দেখতেছি, এই প্রথম ঘর যার নাম আমরা টিডি দিয়ে লিখতে যাবো, এই যে টিডি। এবার লিখতে যাই দেখতেছি যে এই ঘরটা তো টিডি, ভালো কথা, কিন্তু এই ঘরটা তো অনেক বড়। তাহলে একটু আগেই বলছে যে বড় বলতে আমরা দেখবো কোন দিক বরাবর প্রবলেম সৃষ্টি করছে, উপর নিচের সাথে তুলনা করা যাচ্ছে নাকি পাশাপাশি ঘরগুলোর সাথে তুলনা করা যাচ্ছে। ওর উপর নিচের সাথে কোনো তুলনা করা যাচ্ছে না, কোনো প্রবলেম নাই, পাশাপাশি ঘরগুলো দিয়ে ওকে তুলনা করা যায়। সেই তুলনাটা কি, ও বড়, ওর ভিতরে কয়জন কি প্রবেশ করতে পারে, রো প্রবেশ করতে পারে। তাহলে ওর ভিতরে 2 জন রো প্রবেশ করতে পারছে, তার মানে ও হলো রো স্প্যান 2। তাহলে আমাকে এই টিডিটা আমাকে যে ঘরটা বানায় দিত, সেই ঘরটাকে আমি বললাম কি রো স্প্যান 2 হও, মানে কি তুমি আরো স্প্যান করে মোটা হয়ে যাও। তাহলে আমি টিডি দিয়ে ঘরটাই বানাইতাম, কিন্তু ওকে এখন বলবে কি যে তুমি হলা রো স্প্যান সমান সমান কত, 2। দেন ওর ভিতরে কি আছে, 1, এই যে 1 লেখছো। দেন কি আছে, আমার এটা বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য কারে বন্ধ করব আমরা, টিডি কে বন্ধ করব। তাহলে এইবার তোমার কোন ঘরটা তৈরি হয়ে গেছে স্যার, এই যে 1 এর কাজটা হয়ে গেছে। এই টোটাল এই যে এইখান থেকে এটা তৈরি করছো, করে 1 বসাইছো, আবার এখান থেকে এটা বন্ধ করছো, 1 এর কাজ শেষ। তুমি যেহেতু টিআর দিয়ে রাখছো, এরপরে যে ঘরটা বানাবে এটা অটোমেটিক হবে কি এটার পরের ঘরটা, তার মানে লাইন যেহেতু এটা প্রথম, তাহলে এটার পরের ঘরটা এইটা হবে। তাহলে কি আসতেছে দেখো, আবার টিডি দিলা, 2 নিলা, টিডি বন্ধ করে দিলা, তাহলে 2 এর কাজ শেষ হয়ে গেল। এরপরে তুমি আবার কি নিলা, টিডি নিলা, 3 নিলা, টিডি বন্ধ করে দিলা। তাহলে কার কাজ শেষ হলো, 3 এর কাজ শেষ হয়ে গেল। এবার কি এদিকে আর যাওয়া যায়, ভালো করে বুঝো, তুমি ফার্স্টে এটার কাজ করছো, ওকে। ও বড় ছিল বলে ওটা বড় করে ব্যবস্থা করে দিছো, ওর কাজের পরে ওর কাজ করছো, ওর কাজের পরে ওর কাজ করছো, এদিকে আর যাওয়া যায় না। যাওয়া যায় না মানে কি, কোন দিকে আর যাওয়া যাচ্ছে না, রো বরাবর আর যাওয়া যাচ্ছে না। তার মানে এই যে রোটা বরাবর যাইতে বলছিলাম, ওইটা আমরা এখন কি করে দিব, বন্ধ করে দিব, যে আমরা রো বরাবর যাইতে পারতেছি না। কিন্তু আমার এখন নিচে আরেকটা লাইন আছে স্যার, এইটাই তোমরা ভুল করো, যে আমরা নিচে আসবো কি করে। ভালো করে খেয়াল করো, রো স্প্যানের বেলায় তুমি যখন নিচে যাবা, যদি কোনো বড় ঘরের কাজ করে ফেলো, তাহলে ও তো ওই কাজটা শেষ, ডান করে ফেলছো, মানে এই ঘরটা হয়ে গেছে, ওকে। এই ঘরের কাজটা টোটাল হয়ে গেছে, তাহলে ওরা আর দেখবা না। তাহলে এর পরের ঘরটা কই থেকে শুরু হবে, যে এইখান থেকে 4 এর এখান থেকে শুরু হবে। তাহলে এই উপর থেকে নিচে আসার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো নতুন টিআর। নতুন কি লাগে, টিআর। কেন, আমরা নতুন একটা রোকে ধরলাম, এই যে নতুন রোকে ধরলাম, আবার কোন দিক বরাবর যাবো, রো বরাবর। তাহলে এই 4 এর জন্য কাজ করবো, 5 এর জন্য কাজ করবো, 4 এও কোনো প্রবলেম নাই, 5 এও কোনো প্রবলেম নাই। তার মানে আমি কি লিখবো, টিডি 4, টিডি বন্ধ, টিডি 5, টিডি বন্ধ। ঠিক আছে, এদিকে আর যাওয়া যায়, আর যাওয়া যায় না, তাহলে কে বন্ধ, টিআর বন্ধ। তাহলে এদিকে আর যাওয়া যাচ্ছে না, তার মানে টিআর শেষ। আর এই 5 পর্যন্ত কাজ করার পরে আমার ফাইনালি কি শেষ হলো, টোটাল কি শেষ হয়েছে, টোটাল শেষ হলো, আমার টেবিলটা শেষ হয়ে গেছে। তাহলে আমার কি বন্ধ করতে হবে, টেবিলটা বন্ধ করতে হবে। দেন বডি, দেন হলো HTML, শেষ। এইটুকুই তো, একটু সাইড হইলাম যাতে তুমি যদি চাও এখান থেকে নোট করে নিতে পারো ভিডিওটা স্টপ করে। ওকে, আমি এখন মুছে দিলাম। ওকে স্যার, ওকে। এবার চলে আসো যে 2 নম্বরের অ্যান্সারটা। গত ক্লাসে বা তার আগের ক্লাসে আমরা শিখছি যে শুধু ঘরগুলোকে আমরা টিডি বলি, আর যেই ঘরগুলায় একটু ইউনিক কিছু লেখা থাকে, যার একটা ক্যারেক্টারিস্টিক আছে, বা যে লেখাটা একটু মোটা এবং মাঝখানে থাকে, ওই ধরনের লেখাকে আমরা বলি টিএইচ। ওই ধরনের লেখাকে আমরা কি বলি, টিএইচ বলি। তাহলে একটু তাকায় দেখো, এই যে আইডি, নেম, স্যালারি, এই ঘরগুলো একটু কি মোটামুটি একটা ক্যারেক্টারিস্টিক বহন করতেছে না। আইডি মানে সবকিছুই এখানে যা বলবে সব আইডি, নেম মানে সব নেম, স্যালারি মানে সব স্যালারি। তাহলে এই ঘরগুলা হলো আমার টিএইচ, ঠিক আছে। আর বাকি যা আছে ওগুলো আমরা বসাই দিব। তাহলে এই কোডটা আমরা করি, চলো। তাহলে 2 নম্বর অ্যান্সার কি আসতেছে, প্রথম আমার কি HTML, দেন আসতেছে হলো বডি। তুমি নিজেও একটু করতে থাকো আমার সাথে, বা দেখো যে তোমার আইডিয়ার সাথে আমার আইডিয়া মিলে কিনা। তারপরে কি, টেবিল বর্ডার সমান সমান কত স্যার, 1। যারা এগুলো বুঝো না একটু কষ্ট করে আগে ভিডিও দেখো। তারপরে কি স্যার, তারপরে আমার লাগবে টিআর,
রো বরাবর যাবা, তারপরে কি টি এইচ, ঠিক আছে, আইডি, দেন টি এইচ বন্ধ, দেন আবার কি টি এইচ নেম, টি এইচ বন্ধ, তারপর আবার কি টি এইচ স্যালারি, দেন কি টি এইচ বন্ধ। এই পর্যন্ত কাজ শেষ আমার। ওকে, তাহলে এই পর্যন্ত কাজ শেষ হয়ে গেলে এর পরের ঘর কি, আমার নিচে যেতে হবে না, ওইখানে বন্ধ করে দিতে হবে যে আমি আর ওই দিক যাইতে পারতেছি না, তার মানে কারে বন্ধ করতে হবে, টি আর বন্ধ। তাহলে এবার আমি কি আসবো, নিচের লাইনে আসবো এইখানে, তাহলে আবার কি নতুন একটা টি আর, নিচের লাইনে এসে দেখতেছে আমার এখানে 101 আর এখানে এ আছে, তাহলে এটা তো সাধারণ জিনিস, সাধারণ জিনিস মানে কি টিডি, সাধারণ ভ্যালু টাইপের জিনিস হলে টিডি। পরীক্ষার কোশ্চেনে কিভাবে চিনবা, টিডি এর জিনিসগুলো চিকন লেখা থাকবে আর টিএইচ এর গুলো মোটা থাকবে, বোটকা, ঠিক আছে। এবার দেখো তাহলে এখানে কি আছে আমার টিডি এর ভিতরে কোনো প্রবলেম নাই তো, এই ঘরগুলোর প্রবলেম আছে, এরা তো সবাই সাধারণ ঘর, না বড় না অতিরিক্ত মোটা, ঠিক আছে। আবার কেউ মাইন্ড করো না, আমি কোনো পার্সন বা ওয়ার্ড এগুলো আবার কেউ বলো না যে কি বকতেছে, আমি জাস্ট ঘরের কথা বলতেছি ভাই, আমি নিজেই শুকনা চিকনা মানুষ, ওকে। তাহলে এখন দেখো এরপরে কি আছে, টিডি 101 টিডি, এরপরে ঘরটা কি টিডি, কি লেখা আছে এ টিডি। এখন দেখো তো এরপরে যে ঘরটা আছে ভালো করে বুঝো, এরপরে যে ঘরটা আছে এই ঘরটার প্রবলেম কি হয়েছে, এই ঘরটার পরে যে ঘরটা আসছে ও এই লাইনেরই ঘর, এই লাইনের ঘর, তার মানে এই টিয়ারেই পড়বে, এই টিয়ারের ভিতরেই পড়বে, কিন্তু ঝামেলা হলো ও অতিরিক্ত বড়। তাহলে বড় মানে কি স্প্যান হবে কল স্প্যান আর রো স্প্যান, বাট আমরা দেখতেছি ওর ভিতরে রো চলে গেছে কয়টা, দুইটা, তাহলে ও আসলে রো স্প্যান। তাহলে আমরা এখানে কি লিখবো যে টিডি, কোন জায়গায় যদি টি এইচ এর রো স্প্যান হয় টি এইচ এর রো স্প্যান দিবা, আবার কোন জায়গায় রো স্প্যান কল স্প্যান দুইটাই যদি হয় ওটা দিবা, যদি আমি সময় পাই তাহলে রো স্প্যান কল স্প্যান মিলাই কিভাবে কোড করতে হবে ওটাও দেখাবো ইনশাল্লাহ, মানে যদি সুযোগ আমার থাকে। তাহলে টিডি, ওকে, তাহলে টিডি এর পরে আমাদের কাজ কি, টিডি এর পরে কাজ এই দেখছো করছি কি, কথায় কথায় চলে গেছি। তাহলে টিডিটা এখানে কি অবস্থায় আছে, টিডিটা আছে হলো আমার রো স্প্যান 2 অবস্থায়, রো স্প্যান কত 2, দেন কি লেখা আছে 500, দেন কি আমার টিডিটা বন্ধ। এদিকে আর যাওয়া যায় এবার 5,000 নিছি এই ঘরটা, সরি 50,000, ওরে বাবা অনেক টাকা বেতন। তাহলে এটার পরে যদি আর যাইতে চাও, আর তো যাওয়ার রাস্তা নাই তাই না, তাহলে যদি যাওয়ার রাস্তা না থাকে তাহলে এখানে আবার বন্ধ করে দিতে হবে, যে আর যেতে পারবো না, কারে বন্ধ করে দিব টি আর কে, যে ভাই আর যাওয়া যায় না। কিন্তু আমার এইখানে না যাওয়া গেলে ওকে, কিন্তু আমার এই লাইনে আসতে হবে না, নতুন একটা লাইন। তাহলে এই লাইনে যদি আসতে চাও তাহলে আবার কি করতে হবে, নতুন একটা রোয়েল লাইন মানে নতুন টিআর। আর কত বলবো মিয়া, এত সোজা পড়াশোনা, এটি কোনো পড়াশোনা হইলো। তাহলে নতুন টিআর, এবার নতুন টিআর নিলে কি এই যে এই লাইনে আসলো, এবার এই লাইনের আবার ঘরগুলো বানাইতে হবে একটা একটা করে। তাহলে এই লাইনের ঘরগুলো কি আমার আছে হলো কি টিডি 102 টিডি, আবার টিডি বি, টিডি বন্ধ। এরপর আর যাওয়া যায়, দেখো এই যে এই ঘর নিছি, নেওয়ার পরে এই যে 50,000 ঘরটা, এটা আমি এই যে এইখানে ওরা রো স্প্যান 2 দিয়ে বলছি, দেখছো 5,000 লেখা রাখছি, এবার হয়তো মারবে আমারে, 50,000 টাকা বেতন আমার 5,000 টাকা দেয়, দুঃখিত। আচ্ছা তাহলে এখন দেখো আমাদের কি আছে, যে এটা 50,000 ঘরটা ওকে কি করে রাখছি আমরা, ও তো বড়, ওরে তো আমরা এখানে বড় করেই দিছি, ও তো জায়গা দখল করেই ফেলছে, তাহলে ও যাওয়ার পরে এই সাইডে তো যাওয়া যায় না, কারণ ওর কাজটা আমরা আগে করে ফেলছি, তার মানে বিয়ের পরেই আমাদের কাজটা শেষ। তাহলে একবার এই সাইডে যাওয়ার কারণটা কি বুঝছো, যাতে তুমি বুঝতে পারো যে আসলে কোন জায়গায় থাকলে কিভাবে কোডটা হয়, আমি ওইভাবেই সাজাইছি। তাহলে আমার এইখানে এটার পরে এটা নিলেই কাজ শেষ, কারণ ওর কাজটা আগেই হয়ে গেছে। তাহলে এখানে যেহেতু কাজ শেষ, আমার রো এর কাজ শেষ হলো, তাহলে বন্ধ হবে কি স্যার, বন্ধ হবে হলো টি আর বন্ধ হয়ে যাবে, তারপরে কি বন্ধ হবে টেবিল বন্ধ হবে, তারপরে কি বন্ধ হবে বডি বন্ধ হবে, তারপরে কি বন্ধ হবে HTML বন্ধ হবে স্যার। আবার একটু সাইডে সরলাম জাস্ট একটু সময়ের জন্য, যদি নোট করতে চাও তুমি এখানে স্টপ করে নোট করে নিতে পারো, ওকে। তাহলে এইবার আমাদের কাজ, আমি এটা মুছে ফেলি, দেন থার্ড কাজটা করব,
আর এরপরে তোমাদের আজকের মতো ক্লাসটা শেষ করে দিব, এবং থার্ডের যে কাজটা আছে এটা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক কমপ্লেক্স একটা মডেল। এটা যদি বুঝতে পারো তাহলে রো স্পেনে আশা করি আর তোমার কোনো প্রবলেম হবে না। এখন দেখো কি কাজ। 3 নাম্বার, ভালো করে তাকায়ও। মাথার ভিতরে যদি গোবর থাকে গোবরটারে সার বানায় নিও, এটা ভালো করে বুঝতে হবে। 3 নাম্বারে কাজ অনেক ঝামেলাপূর্ণ। প্রথম কাজ কি দেখো, ছোট করে লিখে, হ্যাঁ, নাহলে জায়গা হবে না। HTML বডি টেবিল বর্ডার গেছে। এইবার আমার কাজ কি, টিআর সবার প্রথমে। ওকে, টিআর খেয়াল রাখো, 1 আছে 2 আছে, কোনো প্রবলেম আছে ওদের? ওরা একটা নর্মাল ঘর 2 3-এ যায় প্রবলেম, তাহলে 1 আর 2 কে আগে লিখি আমরা। তাহলে 1 কে অর্থাৎ টিডি, এখানে তো কিছু নাই, সো 1 টিডি বন্ধ, টিডি 2 টিডি বন্ধ, টিডি 3 লিখে দিব না, কারণ 3-তে দেখো ভালো করে, 3 এর একটা প্রবলেম আছে, কারণ 3 অনেক বড়। কিন্তু কোন দিক বরাবর বড়? সে হলো আমাদের ওর ভিতর কয়টা রো প্রবেশ করতে পারে, যেহেতু কলাম প্রবেশ করতেছে না, তুমি দেখতেই পারতেছো উপর নিচে তুলনা করার মতো কেউ নাই। তাহলে পাশে যে তুলনা করতে যায় দেখতেছে ওর ভিতরে রো ঢুকতেছে কয়টা, ভালো করে বুঝো। এটাই ওর ভিতরে রো ঢুকতেছিল 1টা 2টা 3টা, তাই না? ভুল, ওর ভিতরে কই থেকে 3টা ঢুকতেছে ভাই? এই যে একটা রো ঢুকছে, এই যে একটা ঢুকছে, ভালো কথা, 2টা হইছে। কিন্তু এই যে 5 নাম্বারটা, ওর ভিতরে আবার কয়টা রো ঢুকছে? 1টা 2টা। তার মানে ও যদি 2 জনের সমান হয়, একজন 3 জন আর একজন 4 জন, তার মানে এই মিয়া হলো একলাই 4 জনের সমান। দেখছো ঝামেলা কই যায়? ঠিকছে। তাহলে এর ভিতরে কয়টা রো আছে? 1টা 2টা 3টা 4টা। আর 5-এর ভিতরে কয়জন আছে? 1টা 2টা। তার মানে যখন 5-এর কাজ করব আমরা, তখন ওরে কয়টা দিব? 2টা দিব। আর যখন ওর কাজ করব তখন ওরে 4টা দিব। এবং এটা সেটিং কিভাবে করতে হয় সেটা দেখো, ঠিক আছে? এই সেটিং শিখো। কম বয়সে মেয়ে তোমরা সব মানে উল্টাপাল্টা সেটিং শিখছো, শিখা খালি ওগুলাই কইরা বেড়াও। এইচএসসির বয়সে এগুলো করে না বাবা, বুদ্ধিমানরা বুঝবে কি বলছি। দেখো তাহলে, আহা, তোমাদের সেটিং এর ঠেলায় আমার সেটিং নষ্ট হয়ে গেছে। এদিকে দেখো কি হয়েছে, ও কয়জনের সমান? 4 জনের সমান। তাহলে কি লিখবো আমরা? রো স্প্যান সমান সমান 4। দেখছো? এবার কি আছে? 3। দেন কারে বন্ধ করতে হবে? টিডি কে বন্ধ। একটু ছোট করে লেখা উচিত ছিল না, জায়গা পাবো কিনা দেখি। তাহলে টিডি কে বন্ধ করে দিলাম। এদিকে যাওয়া যায়? এদিকে যাওয়া যায় না রে ভাই। তাহলে কি? টিআর বন্ধ। নতুন লাইনে আসতে হবে কি? নতুন টিআর। এই যে নতুন লাইনে আসলাম, 4 আছে পরে 5, 4-এর কোনো গন্ডগোল নাই, দেখতেছই। তাহলে নতুন টিডি 4, টিডি বন্ধ। 5-এ যায় দেখতেছে ওর ভিতরে কয়জন ঢুকতে পারে? 1 জন 2 জন। তাহলে 5-রে আমরা আগে কি বলবো? 5-রে আগে বলবো যে টিডি তুমি হইলা রো স্প্যান কত? রো স্প্যান কত? 5। দেখছো 5-এর জায়গায় 5 বলছে, আল্লাহ জানে আপনারা কি ভাবছেন। রো স্প্যান 2 পাগলা। তাহলে আমাদের কি আছে? 4-এর ঘরটা একজনে ছিল, এটা কোনো সমস্যা ছিল না। এইখানে যে দেখতেছি ওর ভিতর রো ঢুকে কয়টা? 2টা। তার মানে ওর জন্য কি হয়েছে? টিডি রো স্প্যান কত? 2। আর এখানে ওর ভ্যালুটা কত? ভ্যালু হলো 5। দেন আমাদের কি বন্ধ? টিডি বন্ধ। সহজ কথা হলো ভ্যালু, বা সরি ভ্যালু না, এটা কন্টেন্ট বলতে পারো তুমি, মাঝখানে যেটা থাকে। তো এই মাঝখানে যেই ওর এলিমেন্টটা আছে বা কন্টেন্টটা আছে ওইটা মাঝখানেই বসে। আর এই টিডি আর টিডি এটার ভিতরেই বাকি সকল কাজ হয়। ঘর ছোট হবে না বড় হবে না, শুধু ঘর বানাবা। আর কোনো জায়গায় কল স্পেন 1 রো স্পেন 1 দিয়ে দিও না। হঠাৎ করে মনে আসলো, বাট এরকম মহৎ ব্যক্তি আমি আমার জীবনে পাইছি, তো এই কাজটা তোমরা কখনোই করো না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে রো স্পেন 2 গেল, 5 গেল। 5 এবার ভালো করে বুঝো, 5-এর কাজ করার পরে তুমি কি আর এদিক যেতে পারবা? তুমি আর এদিক যেতে পারবা না, ঠিক আছে? তুমি এদিকে যেতে পারবা না। তার কারণটা কি? তার কারণটা হলো আমি 3-এর কাজটা আগেই করে ফেলছি। এই যে 3, ও যে একটা বড় ঘর নিয়ে আছে, এটার কাজটা আমরা এই যে এখানে করে বসে আছি। তার মানে এই টোটাল কাজটা আমার আগেই করা আছে। তাহলে 5 নিলে এই পর্যন্তই থেমে গেল। আর থেমে যাওয়া মানে কি? থেমে গেছে ওইখানে 5-এর পরে আমার টি আর থেমে গেছে।
এবার এই 5-এর পরে পরবর্তীতে আমি কাজ করব কার 6-এর। দেখো আমি এটার পরে যখন এটা করছি, যখনই এই বরাবর যাওয়া শেষ হয়ে যাবে তখনই কিসের কাজ থেমে যাবে, টিয়ারের কাজ। তাই এখানে থেমে গেছে, টিয়ার শেষ। আমার এবার এইখান থেকে মানে এই লাইনের পরের লাইনে আসতে হইতেছে, এই জন্য আমাকে নতুন আবার একটা টিয়ার নিতে হবে। এই জন্য কি করতে হবে, নতুন আরেকটা টিআর নিতে হবে। কিন্তু নতুন একটা টিআর নিয়ে দেখতেছি আমাদের এখানে কি আছে 6 আছে, এবং 6 মাত্র একটা ঘর। কেন? কারণ 6 এর পরে এই ঘরে যেতে পারবো না, কারণ 5-এর যে কাজটা করছি সেটা আমরা এখানে করে ফেলছি। বুঝতে পারছো? কলেজ পেনের থেকে এটা বোঝানো একটু হার্ড, কলেজ পেন অনেক সহজ, রোজ পেনটা একটু একটু জানতে হয়, ঠিক আছে? তাহলে 5-এর যে কাজটা এটা কি হয়েছে স্যার, আমরা আগেই করে ফেলছি, যে এই পর্যন্ত মোটা করার কাজটা করে ফেলছি। তাহলে 6-এর পরে আর এখানে ও যাইতে পারতেছে না, কারণ এখানে আগে থেকে একটা ব্লক ডান হয়ে আছে। তাহলে 6 করার পরে এখানে আর যাইতে পারবে না, মানে আমাদের এই রোটাও শেষ। তার মানে আমি যদি কি করি, এখানে টিডি দেই, দিয়ে যদি 6 লিখি, টিডি বন্ধ করে দেই, তাহলে এরপরে আবার আমাকে টিআর বন্ধ করতে হবে। কেন স্যার টিআরটা আমরা বন্ধ করছি? তার কারণটা হলো 6-এর পরে, যে 6-এর পরে আর এদিকে যাওয়া যাচ্ছে না, আর এদিকে যাওয়া যাচ্ছে না মানে আমার রোটা শেষ হয়ে গেছে স্যার। ওকে, তাহলে এইদিকে এবার না যেতে পারলে আমার টিআর বন্ধ। এখনো আমার 7 আর 8 তো বাকি আছে। তাহলে এই 7 আর 8, তাহলে উপর লাইন থেকে নিচের লাইনে আসার জন্য আমার কি লাগবে, নতুন একটা টিআর লাগবে। দেন 7 আর 8 এর ঘরে কোনো প্রবলেম আছে না? ওদের কোনো প্রবলেম নাই। তাহলে আমার শুধু কি, এই যে টিডি 7, টিডি, টিডি 8, টিডি। 8-এর পরে এদিকে যেতে পারবা? এদিকে পরে আর 8-এর পরে আর ওইদিকে আমরা যেতে পারতেছি না। কেন স্যার? কারণ আমরা এই 3-এর কাজ আগে করে ফেলছি, একটু আগেও বলছি। তার মানে আমি ওইদিকে যাইতে পারবো না, মানে কি শেষ হলো, আমার রো শেষ, অর্থাৎ টিআর শেষ। টিআর শেষ হওয়ার সাথে সাথে আমি 3-এর কাজে বন্ধ করে রাখছিলাম, কোনো কাজই আর বাকি নাই। কোনো কাজই আর বাকি নাই মানে আমার কি শেষ হয়ে গেল, টেবিলটা শেষ। কি হাতের লেখা লিখতেছি, টেবিলটা শেষ। টেবিল শেষের পরে কি, বডি শেষ। বডি শেষের পরে কি, HTML শেষ। এই হলো তোমাদের কোড। একটু দেখো, দেন আমি এটা আরেকবার বুঝাই দিব। ওকে, ভালো করে বুঝো। তাহলে আমার এখানে কাজ কি, ভালো করে বুঝো। এখানে ঝামেলা ছিল হলো প্রথমে 3টা ঘর, 3টা ঘরে কাজ করতেছিলাম আমরা সিরিয়ালে, 1 নিছি, 2 নিছি, 3-তে যাই দেখি এটা বিশাল বড়। কয়জনের সমান বড়? এটা দেখলাম যে এটা পাশাপাশি তুলনা করা যায়, তার মানে পাশাপাশি মানে রো। তাহলে এই পাশ থেকে কয়জন ঢুকতে পারে ওরে, 1 2 3 জন, কিন্তু ও আবার 2 জনের সমান। তাহলে 1 2 3 4 জন, টোটাল ওর ভিতর কয়জন ঢুকতে পারে, 4 জন ঢুকতে পারে। মানে 4 জনের সাথে তুলনা করা যায়, 4 জনের সমান ও একলা। তাহলে ওই হিসাবে আমরা কি লিখছি, রো স্প্যান 4, দেন 3 দিছি, বন্ধ করে দিছি। তাহলে এইটুকুর কাজ শেষ হয়ে গেছে। দেন এইখান থেকে আমরা নিচের লাইনে আসছি 4 আর 5। তাহলে নিচের লাইনে এই যে 4 আর এই যে 5-এর ঘরটার ভিতরে কয়টা রো ঢুকতে পারে, 2টা। মানে কয়জনের সমান, সে একলা, 2টা। আমি যেভাবে বলি আসলে কাজ মানে যত সহজে বলা যায়, যে টেকনিকে বলা যায়, এটাই আমি ইউজ করি যাতে তুমি বুঝতে পারো। কিছু কিছু কথা হয়তো বা একবার অ্যাকুরেট না, বাট ওটা ভুলো না। কেন আমি বলি, যাতে তোমার মাথায় ঢুকে, তোমার ওই মোটা মাথাটাই, খুবই দুঃখিত, তোমার ওই মাথাটাই সাথে ঢুকে, ঠিক আছে? তাহলে 5, এই যে 4, পরে 5, তাহলে আমাদের এটা একটা রোতে পড়ছে। তাই যে এই যে টিআর, এই যে 4, এই যে 5, এই যে টিআর শেষ, কারণ এদিকে আর যাওয়া যায় না। পরে নতুন আবার একটা রো লাগবে, অর্থাৎ এই লাইনের পরের লাইন। তাহলে আবার টিআর 6, এদিকে আর যাওয়া যায় না, কারণ 5-এর কাজ আমরা এখানে করে ফেলছি। তাহলে আমরা কি করলাম, কি হবে স্যার, 6-এর পরে টিআর বন্ধ হয়ে যাবে, নতুন টিআর, নতুন টিআর। কেন নতুন লাইন লাগবে, এই যে নতুন লাইন। দেন কি 7 8, 7 8, এদিকে যাওয়া যায় না, অর্থাৎ টিআর বন্ধ, টেবিল বন্ধ, বডি বন্ধ, HTML বন্ধ। উফ, হাঁপাই গেছে স্যার। তো এই ছিল আজকের ক্লাসটা। আমি আশা করি এই 3টা কোড যদি তুমি ভালো মতো বুঝো, 3টা কোড, তোমার আর কোনো রো স্পেনে সমস্যা হবে না ভাই। তুমি দেখো, টেস্ট পেপারে দেখো, গাইডে দেখো, যেখানে মন চায় দেখো, আর সমস্যা হবে না আশা করি। আর কোনো কিছু জানতে চাইলে আমাকে তুমি আমার পেজে নক করতে পারো। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।